কতটুকু ভয় করি, আমরা আল্লাহ তাআলাকে কতটুকু খালিস নিয়তে মানি, সেটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মনে রেখো, আল্লাহ তাআলার কাছে কিন্তু কখনো কুরবানির গোশত রক্ত পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে কখনো কুরবানির গোশত রক্ত পৌঁছায় না, হাড্ডি গোশতগুলো আল্লাহ কান্না আল্লাহ দরবারে গিয়া পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়াটুকু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পৌঁছায় বান্দা বান্দির তাকওয়া। তাকওয়া কাকে বলে? এখন আসেন আমরা আগে বুঝতে হবে তাকওয়া কাকে বলে। তাকওয়া হলো আল্লাহকে ভয় করা, আল্লাহকে ডরানিকে তাকওয়া বলা হয়। তাকওয়া মানে হলো পরেজগার বান্দা, যারা আল্লাহকে ভয় করে তাদের ভয় করাকে তাকওয়া বলা হয়। তাকওয়াবান যদি মানুষ তালাশ করা লাগে, তাকওয়া কাকে বলে, কিভাবে তাকওয়া হয়, এই জিনিস যদি আমরা বিশ্লেষণ করি, দেখা যায় তাকওয়াবান মানুষের মধ্যে ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে তাকওয়া ছিল, তাকওয়াবান ছিল, তারা হলো তাকওয়াওয়ালা। তাকওয়া হলো আল্লাহকে ভয় করা, তাকওয়া হলো আল্লাহর জন্য মহব্বত চলে আসা, তাকওয়া হলো বান্দা আল্লাহর জন্য যা করবে আল্লাহর জন্য করবে, গুনার কাজকে বাতিল করবে, নেকি কাজ বেশি বেশি করবে। তাকওয়াবান বান্দারা কখনো মিথ্যা কথা বলতে পারে না, তাকওয়াবান বান্দারা কখনো মানুষের ক্ষতি করতে পারে না, তাকওয়াবান বান্দারা কখনো চুগলখড়ি করতে পারে না, তাকওয়াবান বান্দারা কখনো মানুষের ক্ষতি করতে পারে না। এটাকে বলে তাকওয়া। আমরা কুরবানি দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে কুরবানি দেওয়ার মাধ্যমে আমি দেখলাম যে তোমাদের তাকওয়া কতটুকু আছে। আমি আল্লাহ জানতে চাই রে বান্দা, এ বান্দা বান্দিরা, তোমরা কুরবানির পশু ক্রয় করে কুরবানি করেছ, শুধু কুরবানি পশুটা ক্রয় করা নয়, তোমরা তোমাদের তাকওয়াকে ক্রয় করা, তোমাদের তাকওয়াকে জবাই করা নাম হলো কুরবানি করা। তাকওয়াকে ক্রয় করার নাম। এর জন্য বলা হয়েছে ওয়ালাকি ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমরা কি করবে? তাকওয়ার মাধ্যমে তোমাদের যে একটা কলব আছে সেই কলবে কুরবানি করবে। পশু কুরবানির মাধ্যমে মহান রব্বুল আলামিন জানায় দেয়, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে পশু কুরবানির মাধ্যমে তোমাদেরকে জানায় দিলাম, হে বান্দা বান্দিরা, তোমাদের তাকওয়াকে কুরবানি করো, তাকওয়ার অবলম্বন করো। এখন আছেন তাকওয়াবান মানুষের মধ্যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়াবান ছিলেন, সাহাবায়ে কেরাম তাকওয়াবান ছিলেন, আল্লাহ ওয়ালারা তাকওয়াবান ছিলেন। তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা। যারা তাকওয়া অবলম্বন করে, তাকওয়া সহকারে কুরবানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কুরবানির বিনিময়ে আমি আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? তাকওয়া সহকারে যারা কুরবানি করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে কেরাম, আমরা আসল তাকওয়া অবলম্বন কাকে বলে? এরপরে বলেন কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে তিনি জন্তুদের তোমাদের অধীন করে দিয়েছেন
যাতে যে দিনের পথ তিনি তোমাদের দেখিয়েছেন তার সে অনুগ্রহের জন্য তোমরা আল্লাহর আত্ম বর্ণনা করতে পারো। হে নবী, নিষ্ঠার সাথে যারা নেক কাজ করে তুমি তাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। বলে যারা নিষ্ঠার সাথে কি করে? তাকওয়া অবলম্বন করে, যারা নিষ্ঠার সাথে ইবাদত করে, যারা নিষ্ঠার সাথে কুরবানি করে, তাদেরকে ঘোষণা করে দাও ওয়াবাশশিরিল মুহসিনিন, আমি তাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীরা, তোমরা তাকওয়া সহকারে জীবন যাপন করো, তাকওয়া অনুযায়ী জীবন যাপন করো, আমি আল্লাহকে ভয় করো। অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, হে ঈমানওয়ালারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করো। সত্যবাদীদের সাথে চলো, সত্যবাদীদের সাথে থাকো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া কবরে যাইও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহকে ভয় করো, আর মুসলমান না হইয়া কবরে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ওয়াজ করেছেন, আমাদেরকেও বলেছেন তোমরা ওয়াজ করো, তোমরা মুসলমান ঈমানদারদেরকে দাওয়াত দাও, যাতে তারা মানুষেরা আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকায়। এর জন্য আমরা জুমাবার আসলে ওয়াজ করি, যাতে আমাদের ওয়াজ শুনে আল্লাহর কথা মানুষের কলবে ঢুকে যায়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করার কথা বলেছেন। আমরা তাকওয়াবান মানুষের জীবনী টুকাইলে পাওয়া যায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবী শাসন করতেন দুলার কোনায় বসিয়া। অর্ধ পৃথিবী দুলার মধ্যে ঘুষিয়া অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন? রাতের বেলা লোকদের ঘরে ঘরে যাইতেন, লোকদের ঘরে ঘরে গিয়া তালাশ করতেন কোন মানুষের ঘরে কানির অভাব আছে, কোন মানুষের ঘরে কি জিনিসের অভাবে তারা হাহাকার করতেছে। ওগুলা হলো রাষ্ট্রের দায়িত্ব, এগুলা হলো প্রেসিডেন্টের দায়িত্ব। প্রেসিডেন্ট হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে অর্ধ পৃথিবীর বাদশাহ রাত্রি কালে নিশি রাইতে লোকের ঘরে ঘরে দরজায় গিয়া কান লাগাইয়া শুনতেছেন ওরা কি চায়, ওরা কি কোন জিনিসের জন্য হাহাকার করে, তারা কি করতেছে সেগুলা অনুধাবন করার জন্য অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক ওই লোকের ঘরে ঘরে গিয়া রাতের বেলা ডিউটি করতেন। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন এক মা ও মেয়ের ঘরের মধ্যে গিয়া দরজার মধ্যে কান লাগাইলেন, দেখেন তারা মা ও মেয়ে। কথাগুলা লক্ষ্য করেন সাহাবায়ে কেরাম, সাহাবাগণ কথাগুলা মনের কান দিয়া শুনেন, দিলের কান দিয়া শ্রবণ করেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই মা আর মেয়ের ঘরের মধ্যে কান লাগালেন দরজার মধ্যে, ভিতরে তারা কি আলোচনা করতেছে। ওই মতো অবস্থা দেখা যায় ওই মা আর মেয়ের একটা গাভী ছিল, তারা দুধ দোহন করে বাজারে নিয়ে বিক্রি করত। কি করত? তারা একটা গাভী থেকে দুধ দোহন করে এই দুধ নিয়ে বাজারে বিক্রি করত। তখন মা মেয়েকে বলতেছে, হে মেয়ে, তুমি এক কাজ করো, 1 কেজি দুধের মধ্যে 2 কেজি পানি মিশাইয়া দাও। বলেন নাউজুবিল্লাহ। মা মেয়েরে বলতেছে যে, মেয়ে, তুমি এক কাজ করো, 1 কেজি দুধের মধ্যে 2 কেজি পানি মিশাইয়া দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কি করলেন, দরজার মধ্যে প্রেসিডেন্ট বাদশাহ দেশের সরকার কি করলেন, কান লাগাইয়া শুনতেছে। মা মেয়েকে বলতেছে, তুমি এই পানি দুধের মধ্যে 1 লিটার দুধের মধ্যে 2 লিটার পানি মিশিয়ে দাও। মেয়ে ডাকতে বলতেছে, মা গো, তুমি এই কথা কিভাবে বললা? ওই সময় মা ডাক দিয়া বলে, রে মেয়ে, তুমি কেন, দুনিয়ার কেউ দেখতেছে না? ওই মেয়ে ডাক দিয়া বলে, মা গো, দুনিয়ার কেউ যাতে না দেখে সেই জায়গার মধ্যে মহান আল্লাহ দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। সেটাকে বলে তাকওয়া। সেটাকে কি বলে? তাকওয়া বলে। মা ডাক দিয়া বলে, রে মেয়ে, আল্লাহ তো দেখতেছে জানলাম, দুনিয়ার কেউ দেখবে না। আমরা 1 লিটার দুধের পয়সার মধ্যে 2 লিটার পানি মিশাইয়া 3 লিটারের পয়সা পাইব। মেয়ে ডাক দিয়া বলতেছে, মারে, এগুলা কাজ অবহিত হয়ে যাব। আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো। মেয়েটা ডাক দিয়া বলতেছে, মা গো, আল্লাহকে ভয় করো। যে জায়গা দুনিয়ার কেউ দেখে না, সেই জায়গায় মহান রাব্বুল কারীম দেখতে পারেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথা শুনিয়া আশ্চর্যান্বিত হইয়া ওই দরজা থেকে চলে গেলেন। আর ওই দরজাটা রেখে গেলেন আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদের দিন যে সময় সিংহাসনে বসলেন, ওই সময় ডাক দিয়া বললেন, লোকদেরকে জানাইলেন, সেনাপতিকে পাঠাইলেন, লোকদেরকে বললেন, যাও ওই বাড়ির দরজার মধ্যে আমি গত রাইতে গিয়েছিলাম, মা আর মেয়ে 2 জনকে বলো গিয়ে আমার সামনে আসতে। বলেন সুবহানাল্লাহ। যেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু